অত্র এলাকার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসে, মহব্বত করে। আমি দীর্ঘদিন অসুস্থ। আল্লাহ তাআলা পরীক্ষা করে। কি করে বলে? পরীক্ষা করে। যারা আল্লাহ তাআলা ফেল করি। আপনি জানেন না, গত নভেম্বর মাসের 14 তারিখে আমার জীবনের সবচাইতে বড় সম্পর্ক আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন। সবাই বলি আমিন। আব্বাই অসুস্থ। আব্বাই মারা যাওয়ার পরে মায়ের শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। এরপরে আমার ভাই, বড় ভাই কারেন্টে শর্ট করছে, অসুস্থ। এরপর আমি অ্যাক্সিডেন্ট। গত 5-6 দিন আগে আমার ভাতিজা, মেজো ভাইয়ের ছেলে, আপনারা অনেকে চিনেন, নিহাজের ডায়রিয়া, ঢাকা হসপিটাল ভর্তি আছে। আল্লাহ তাআলা বিপদ ছাড়তেছে না, কিন্তু এই জন্য কি আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করবো? বলেন। আল্লাহ তাআলাকে সব সময় বলি, আল্লাহ পরীক্ষা যত করো করো, আল্লাহ তুমি ঈমান হারা করিয়ে না। কি করিয়ে না? বলেন, ঈমান হারা করিয়ে না। তাহলে আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম কি? বলেন, ঈমান। সবচেয়ে বড় সম্পদের নাম কি? বলেন। আরো জোরে বলেন, সবচেয়ে বড় সম্পদের নাম কি? আমি আপনি যদি খোদা না কাছে যদি ঈমান হারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে যদি জিজ্ঞাসা করে, জিয়াউল হক তোমার আমলনামায় কি আছে? আমি বলবো, মালিক আমার আমলনামায় কোনো কিছু নাই, কিন্তু কিছু মানুষের আমি খেদমত করেছি। আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছি। বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর বাড়ি আমি কত শতবার উঠায় দিয়েছি। বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির মাথায় কত শতবার তেল দিয়েছি। আল্লাহ তুমি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের এই খেদমতের বদৌলতে আল্লাহ আমার আমলনামা আল্লাহ নেক আমল জমা করিয়ে দেন। সবাই বলি আমিন। হে আল্লাহ, বান্দারা বান্দারা মা বোনেরা খুব ভালো করে বুঝেন, আমার আমলনামায় যদি নেক আমল যদি না থাকে, আমি যত বড় ডিগ্রিদারি হই না কেন, আমি মুফতি মুহাদ্দিস মুহাদ্দিস আলেম যত বড় হই না কেন, আমার যদি আমলনামায় যদি কোনো যদি নেক আমল না থাকে, আমার দাম 4 পয়সার নাই। কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা বান্দারা মা বোনেরা খুব ভালো করে বুঝেন, আল্লাহর এক বান্দা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সবুল ঈমানের মধ্যে ঘটনাটা বর্ণনা করতেছেন। এক আল্লাহর বান্দা হজের উদ্দেশ্যে রওনা করছেন। হজের উদ্দেশ্যে রওনা করতেছেন। হঠাৎ করিয়া তার কাফেলার সাথে মধ্যে অনেকের মধ্য থেকে সে দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর কাফেলার সমস্ত মানুষ তাকে মরুভূমির মধ্যে কাফন দাফনের জন্য ব্যবস্থা করতেছেন। কিন্তু কাফন দাফনের ব্যবস্থা করতে চেয়েছেন, কিন্তু দেখেন যেখানেই কবর খোঁদেন সেখানেই সাপ, যেখানেই কবর খোঁদেন সেখানেই সাপ, যেখানেই কবর খোঁদে সেখানেই সাপ। লোকেরা জিজ্ঞাসা করে, এই পর্যায়ে তার লাশটা নাকি মরুভূমির মধ্যে ফালায় রাখবেন? সে মরুভূমির মধ্যে ফালায় রাখবে, সাপের মধ্যেই তাকে কবর দিয়ে চলে আসছেন। ঘটনাক্রমে বাড়িতে আসছেন, হজ সম্পূর্ণ করে কাফেলার সমস্ত